80তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশ জুড়ে চলছে হর ঘর তিরঙ্গা 2026 অভিযান। এরই অংশ হিসাবে উদয়পুরের রাজর্ষি প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হল বিশেষ তিরঙ্গা কনসার্ট ও বন্দে মাতরম প্রদর্শনী। দেশপ্রেম, জাতীয় ঐক্য এবং সীমান্তরক্ষী জওয়ানদের বীরত্বের বার্তায় মুখর হয়ে উঠল অনুষ্ঠান স্থল। গোমতী জেলা প্রশাসন, গোমতী জেলা পরিষদ, উদয়পুর পৌর পরিষদ এবং জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, বিধায়ক জিতেন্দ্র মজুমদার, পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার, অতিরিক্ত জেলা শাসক সুভাষ আচার্য সহ প্রশাসনিক আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল তিরঙ্গা ও বন্দে মাতরমকে কেন্দ্র করে বিশেষ প্রদর্শনী। জাতীয় পতাকার ইতিহাস ও তার বিবর্তন এবং দেশের জাতীয় জীবনে তিরঙ্গার গুরুত্ব তুলে ধরা হয় প্রদর্শনীর মাধ্যমে। অনুষ্ঠানে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, তিরঙ্গা শুধু একটি পতাকা নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে স্বাধীনতা সংগ্রাম, আত্মত্যাগ, ঐক্য এবং জাতীয় গৌরবের ইতিহাস। মোটামুটি বেশ কয়েক বছর আগে থেকেই হর ঘর তিরঙ্গা অভিযান আমরা শুরু করেছি। মাননীয় প্রধানমন্ত্রীর একটা ইচ্ছাতে উনি আদেশ করেছেন যে দেশ স্বাধীন হয়েছে 1947 সালের 15 আগস্ট। দীর্ঘ প্রায় 200 বছরের বেশি ব্রিটিশদের এই শাসন ব্যবস্থা, এই শৃঙ্খল থেকে আমরা মুক্ত হয়েছিলাম এবং সেই স্বাধীনতা অর্জন করা সারা ভারতবাসীর কাছে একটা অন্যতম একটা এটা একটা আগ্রহ ছিল। বহু আমাদের বীর সৈনিক বীররা এর জন্য অনেক রক্ত দিতে হয়েছে, বহু রক্ত দিয়েছেন এই দেশবাসীর স্বাধীনতার জন্য এবং সেটা আমরা পেয়েছি। এবং সেটাকে মনে রাখা, প্রতিটা মুহূর্তে দেশের প্রতি সম্মান দেখানো, দেশের স্বাধীনতা অর্জনকে যাতে কোনো অবস্থাতে একটি ব্যক্তি ভারতীয়, যারা প্রকৃত ভারতীয় তাদের কোথাও না ভুলে যায় এবং সেটাকে প্রতি ঘরে ঘরে প্রত্যেকটি মানুষের কাছে সেই যাতে এই স্বাধীনতার এই দিনটিকে সকলে উপলব্ধি করাতে পারে, তার জন্য এই ব্যবস্থাপনা যে হর ঘর তিরঙ্গা অভিযান। সবাই জানে কিন্তু তাদেরকে উজ্জীবিত করা। আজকে আমাদের এই স্বাধীনতার জন্য আমাদের কত মানুষ জীবন দিয়েছে, বহু দেশকে স্বাধীন এবং আরও শৃঙ্খলা করার জন্য আমাদের দেশের সৈনিকরা, আমাদের জওয়ানরা প্রচুর আমাদের এর জন্য রক্ত দিতে হয়েছে। সবার উদ্দেশ্যে তিরঙ্গা উঠবে প্রতিটি ঘরে ঘরে, কিন্তু দেশপ্রেমের আবেগ কতটা পৌঁছবে নতুন প্রজন্মের হৃদয়ে উত্তর দেবে আগামী দিনের ভারত।